নমস্কার, আমি দিশা। আমার নতুন একটা ডেইলি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আর ভ্লগ দিতে অনেকটা লেট হচ্ছে, চেষ্টা করব রেগুলারলি ভ্লগ দেওয়ার। এখন আমি রেডি, আর আজ যাচ্ছি বিয়েবাড়ি। আর বিয়েবাড়ি মানেই তো ভীষণ আড্ডা, ভীষণ মজা। তো চলো, কি কি করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভ্লগটা তোমাদের ভালোই লাগবে। এখন ওই 4টে মতন বাজে, আর এখন যাচ্ছি বিয়েবাড়ি। সকালে যাওয়ারই কথা ছিল, কিন্তু একটা কাজের জন্য আর যেতে পারিনি। আর এখন মা আর আমি মিলে যাচ্ছি, বাবা রাতের দিক করে যাবে। আর বাইরে বেরিয়েই টোটো পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি বিয়েটা কার। বিয়েটা হচ্ছে আমার পিসির জায়ের মেয়ে, মানে আমার দিদি। আর আমার বাড়ি থেকে খুব একটা দূর ছিল না, আর এই মন্দিরটা পেরিয়েই কিন্তু যেতে হয়। তো দেখো, পৌঁছেও গেলাম বিয়েবাড়ি খুব তাড়াতাড়ি। আর গিয়ে দেখলাম অলরেডি সবাই রেডি হতে বসে গিয়েছে, কারণ লগ্ন ছিল একদম সন্ধ্যের দিক করে। তাই আমিও রেডি হয়ে গেলাম খুব তাড়াতাড়ি। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। হাতে খুব একটা টাইম ছিল না, খুব তাড়াতাড়ির মধ্যেই রেডি হয়েছি, যাতে বিয়ের সমস্ত রিচুয়ালস আমি বসে বসে দেখতে পারি। তো চলো, অনেকটা বেশি বকবক করে ফেললাম, এবার নিচে যাওয়া যাক। নিচে গিয়ে দেখলাম এখনও সেরকমভাবে কেউ রেডি হয়নি, কিন্তু আমাদের ব্রাইড কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। কি মিষ্টি লাগছে দেখো শুধু। তারপর ব্রাইডের সাথেও একটা সুন্দর করে ভিডিও করে নিলাম। তারপর শুনলাম যে বর ওইদিকে চলে এসেছে, তো সেটাই গেলাম দেখতে। আর গাড়িতে বসে যেসব রিচুয়ালসগুলো হয় সেগুলোই আর কি করছিল। বিয়েবাড়িতে তখনও কিন্তু একটু ফাঁকা ফাঁকাই ছিল, তোমাদের তো বললামই লগ্ন অনেকটা তাড়াতাড়ি। তাই 5:30 6টা বা তারও একটু আগেই কিন্তু বিয়ে বসে গিয়েছিল। তাই এত তাড়াতাড়ি সবাই রেডি হয়ে উঠতে পারেনি, পরে পরে সবাই রেডি হয়ে এসেছিল। আর এখানে বরযাত্রীর ওয়েলকামও জানিয়ে দিল। আরও যে ফটোশ্যুট রিচুয়ালসগুলো হয় সেগুলোই কমপ্লিট করছিল। আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর বরযাত্রী ঢোকার কিছুক্ষণ পরই কিন্তু বিয়ে বসেও যায়। বাঙালির বিয়ের রিচুয়ালসগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু জানিও অবশ্যই কমেন্টে। আমি বিয়ের কিছু কিছু ক্লিপ নিয়েছি, একবার মাঝে উঠেছিলাম নিজের কিছু সুন্দর সুন্দর ফটো আর ভিডিও ক্লিক করতে। তো এসে দেখলাম যে মালা বদল আর শুভদৃষ্টির জন্য দিদিকে নিয়ে যাচ্ছে। তো তারপরে 7 পাকে ঘোরা, শুভ দৃষ্টি, মালা বদল সমস্ত রিচুয়ালস একের পর এক কমপ্লিট হতে থাকে। আর এটা ছিল বিয়েবাড়ি সিজনের ফার্স্ট ডেট। তোমরা কারা কারা বিয়েবাড়ি ইনভাইটেড ছিলে অবশ্যই কিন্তু জানিও। আর এই সিজনে কিন্তু আরও একটা দুটো বিয়েবাড়ি ইনভাইটেড আছি, যদি যাই তো অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে মালা বদল তো কমপ্লিট হলো, আর এখানে আমি আর বৌদি মিলেই কিন্তু বসে বিয়ে দেখছিলাম। তারপর আরও যেগুলো হয় সেগুলোই হচ্ছিল, হাত বন্ধন বা আরও যে রিচুয়ালসগুলো সেগুলো সবগুলোর নাম আমার মনে নেই। আর একটার পর একটা হচ্ছিল, তো সেগুলোই দেখছিলাম। মাঝে আবারও একবার উঠেছিলাম ফটো ভিডিও করতে। না শুধু আমার একার ফটো তুলিনি, সাথে দিদি বৌদি সবাই মিলে একসাথে অনেক সুন্দর সুন্দর ফটো ক্লিক করেছিলাম। আর বিয়েবাড়ি মানেই তো সুন্দর করে সাজগোজ, অনেক অনেক ফটো ভিডিও ক্লিক করা। তো এসে দেখলাম যে সিঁদুরদান হচ্ছে, আর গোটা বিয়েবাড়িতে সব নিয়মগুলোর মধ্যে এটা হচ্ছে সবথেকে সুন্দর একটা নিয়ম। সেটা ফটো বা ভিডিও শ্যুটের দিক থেকেই হোক বা দেখার দিক থেকেই হোক না কেন। কি ভীষণ মিষ্টি লাগছে তাই না? তো এখন থেকে ওরা সামাজিকভাবে হাজব্যান্ড ওয়াইফ, অফিসিয়ালভাবে অনেক দিন আগে থেকেই হয়ে গিয়েছে, কিন্তু এখন সামাজিকভাবেও হয়ে গেল। তো তোমরা ওদের আশীর্বাদ করো, ওরা যেন খুব খুব হ্যাপি থাকে। সিঁদুরদান কমপ্লিট হয়ে যাওয়ার পরও ফটোশ্যুটের জন্য আরও একবার টাচ আপ
যেগুলো দরকার সেগুলোই করছিল। আর এখনও কিন্তু নিয়ম শেষ হয়নি। সত্যি বাঙালি বিয়ের যে কত নিয়ম সেটা ধারণার বাইরে। দেখতে তো ভীষণ সুন্দর লাগে, কিন্তু যারা করে তাদের একটু বেশি চাপের হয়ে যায়। ওর এখানে বউ লোকানো হচ্ছিল, আর বউ লোকানো মানেই তো বরের কাছ থেকে অনেক অনেক টাকা নেওয়া। তো তারপর বাইরে এসে দেখলাম যে সবাই ডান্স করতে শুরু করে দিয়েছে। আর বিয়ে বাড়ি মানে সেখানে ডান্স হবে না, সেটা কি কখনো হয়? হ্যাঁ, আমিও ডান্স করেছি অনেক। আর আজকের আমার এই সমস্ত ডান্সের ভিডিওগুলো কিন্তু আমাকে মাই করে দিয়েছে। বেশিরভাগ সময়ে ভ্লগ ভিডিও শ্যুটের জন্য ক্যামেরা কিন্তু মাই ধরে দেয়। তো প্রথমে আমরা কিছুজন মিলেই ডান্স করছিলাম, পরে আরও অনেকে এসে যোগ দেয়। আর আজকের এই ভ্লগটা কিন্তু একটু বেশি লং হয়ে গিয়েছে। এর আগে আমার ভ্লগগুলো কিন্তু এতটা লং নেই। তোমরা অবশ্যই কিন্তু জানিও তোমাদের লং ভিডিওগুলো বেশি পছন্দ নাকি শর্ট ভিডিওগুলো। তো আমি সেরকমভাবেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর বাইরে কিন্তু খুব বেশি ঠান্ডা লাগছিল, তো বেশিক্ষণ আর থাকিনি। কিছুক্ষণ থাকার পর তারপর আমরা ভেতরে চলে যাই। ভিতরে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম সবাই মিলে। আর বিয়ে যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, তাই খাওয়া দাওয়া করতেও কিন্তু খুব একটা বেশি লেট হয়নি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, ফুলের ডেকোরেশনটা কিন্তু আমার দাদাই করেছে। ও সবে সবে এই বিজনেস স্টার্ট করেছে। কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আমি তো তোমাদের ভিডিওর শুরুতেই দেখালাম কেমন কি সাজিয়েছে ও। তো তারপর গেলাম খেতে, আর গিয়ে একটু দাঁড়িয়েছিলাম, তারপর বসেও পড়লাম খেতে। আর খাওয়া দাওয়ার আর কোনো ভিডিও ক্লিপ আমি নিইনি। তো এই ছিল আজকের আমার বিয়ে বাড়ির ভ্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রেখো, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী আরও যে সুন্দর সুন্দর ভিডিওগুলো আসছে সেগুলো দেখতে পাও। তো আবারও দেখা হবে একটা সুন্দর ভ্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি রিসেপশনের ভ্লগ আসছে। আশা করছি তোমাদের পরের ভ্লগগুলো খুব ভালো লাগবে। তো এখনকার মতো সকলকে জানাই টাটা।